পুজোতে আমি সবথেকে বেশি এক্সাইটেড ছিলাম রঘু ডাকাত আর রক্তবীজ 2 নিয়ে, কিন্তু এই টিজারটা দেখার পর সিরিয়াসলি বলছি দেবী চৌধুরানী নিয়ে আমার এক্সপেকটেশন প্রচুর বেড়ে গিয়েছে। এবং দেবী চৌধুরানী যা কন্টেন্ট হতে চলেছে না বস, এটুকু বলছি, দুর্গা পুজোতে একটা আলাদাই তাণ্ডব চালাতে চলেছে দেবী চৌধুরানী। তো দেবী চৌধুরানীর টিজারের রিভিউ করব, তো টিজারটা আগামীকাল ইউটিউবে আসতে চলেছে। তো আমাদের কিছু রিভিউয়ারদেরকে স্পেশালি এই টিজারটা লিঙ্ক পাঠানো হয়েছে, তো সেখান থেকে টিজারটা দেখলাম। তো টিজারটা কেমন লাগলো, ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো টিজারটা রান টাইম 1 মিনিটের ওপরে, ঠিক আছে টিজারটা। এবং টিজারটার এর আগে যে প্রি টিজারটা এসেছিল সেটা প্রায় জানুয়ারি মাস নাগাদ এসেছিল, তখন আমার দেবী চৌধুরানী নিয়ে একটু ডাউট ছিল যে সেরকম তো কিছু পেলাম না। কিন্তু এই টিজারটা দেখার পর বলছি তোমরা মানে রীতিমতো গর্ববোধ করবে, বাংলা সিনেমার বাজারে এই জিনিসও পসিবল, এত সুন্দর জিনিসও পসিবল। তো টিজারটা শুরু হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মনোলগ দিয়ে, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির ভয়েস ওভারে সিরিয়াসলি বলছি গা কাটা দিচ্ছে পুরো। মানে প্রসেনজিৎ চ্যাটার্জির যেরকম ভয়েস ওভার মানে আসছে, তারপর একের পর এক সিনগুলো যেভাবে দেখানো হচ্ছে, এবং মানে টিজারটার মেন ইউএসপি হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জির অ্যাকশন। ভাই ভবানী পাঠক যেরকম একটা পার্টিকুলার সিনের কথা বলবো, এরকম করে একজনের এতে একটা বল্লমটা একটা অস্ত্র ঢুকিয়ে দিচ্ছে এবং মুখে রক্ত ছিটে পড়ছে, শ্রাবন্তীর একটা শট আছে এরকম, এবং বুম্বাদারও এরকম একটা শট রাখা হয়েছে, এবং প্রতিটা অ্যাকশন সিকোয়েন্স ওয়েল কোরিওগ্রাফড। মানে আমরা প্রত্যেকে একটা ব্যাপার বলতাম যে বুম্বাদাকে আমরা কবে অ্যাকশনে পাবো, কবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমরা অ্যাকশনে পাবো। ভাই প্রসেনজিৎ দা অ্যাকশনে ফেরো, এটা সবাই বলতো, কিন্তু এই টিজারটা দেখার পর বলছি তোমরা প্রসেনজিৎ চ্যাটার্জিকে দেখে মানে চমকে যেতে চলেছে, এটুকু বলতে পারি। শ্রাবন্তী চ্যাটার্জি সে একের পর এক যে ভুলভাল স্ক্রিপ্ট সে সাইন করছিল, এবং তার ছবি, তার ওভার অ্যাক্টিং, লাউড অ্যাক্টিং, এটা আমরা বলছিলাম। কিন্তু এখানে শ্রাবন্তীর মধ্যে যে অ্যাগ্রেশন, যে গ্রেস, যে মানে একটা ব্যাপার রয়েছে না, সেটা তোমরা ফিল করতে পারবে। এই যে রঘু ডাকাতের টিজারে আমরা এআই শট নিয়ে কথা বলছিলাম, এই টিজারটার মধ্যেও কিন্তু এআই শট ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রচণ্ড বুদ্ধিমত্তার সাথে। হ্যাঁ, মানে তোমরা যদি খুব ভালো করে দেখো, এআই শটগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট করা হয়েছে। এছাড়া যখন রিয়েলিস্টিক ফুটেজগুলো দেখানো হচ্ছে, বেসিক্যালি টিজারটা ডার্ক টোনে বেশি রাখা হয়েছে, মানে ডার্ক ব্যাপারটা রাখা হয়েছে, রাতের দৃশ্য, সেগুলো যেভাবে ক্যাপচার করা হয়েছে, পাহাড়ের চূড়াতে বুম্বাদা ঘোড়ার ওপর দাঁড়িয়ে মানে একটা বসে আছে, সেটার যেভাবে শট নেওয়া হয়েছে, শ্রাবন্তীর ক্লোজ শট নেওয়া হয়েছে, এরকম অ্যাকশন সিকোয়েন্সগুলো যেরকম শট নেওয়া হয়েছে না, তোমাদের ক্যামেরার কাজ বোঝা যাচ্ছে এটার ভালো হতে চলেছে। এবং সর্বোপরি কালার গ্রেডিংয়ের কাজ মানে খুবই ভালো হতে চলেছে। কালার মানে কালারটা তোমরা যখন কালকে টিজারটা দেখবে তোমরা নিজেরাই বলবে এটা কি দেখলাম, সিরিয়াসলি বলছি। মানে বাংলার এই বাজারে মানে এই রকম জিনিস আমি আশা করিনি। হ্যাঁ, এসভিএফ একটা বড় প্রোডাকশন হাউস, উইন্ডোজ একটা বড় প্রোডাকশন হাউস, তারা রঘু ডাকাত, রক্তবীজ 2 আনছে, তারা বড় বড় ছবি আনছে, তাদের ডিস্ট্রিবিউশন চেন স্ট্রং, তারা করতে পারে, এটা আমরা আশা রেখেছিলাম। কিন্তু এডিটেড মোশন পিকচার্স যে এতটা সুন্দর উদ্যোগ নিয়ে এই জিনিসটা বাংলার বাজারে করবে, আমি ভাই সিরিয়াসলি ভাবিনি। এবং পুজোতে সব ছবিগুলোই কিন্তু মনে হচ্ছে এবার একটা আলাদাই উৎসব করতে আসছে, কারণ রঘু ডাকাতের একটা অডিয়েন্স রয়েছে, রক্তবীজ 2 এর একটা অডিয়েন্স রয়েছে, এবং দেবী চৌধুরানী সর্বোপরি। অনেকে বলছে দেবী চৌধুরানী হাইপ নেই, আমার নিজেরও মনে হচ্ছিল দেবী চৌধুরানী হয়তো হাইপটা খুব একটা নেই প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য, যেটুকু কালেকশন করার করবে। কিন্তু কালকে যখন টিজার আসবে তোমরা নিজেরা বলবে এই টিজারটা ঘ্যামা হয়েছে, সলিড একটা আমরা কিন্তু জিনিস বাংলাতে পেয়েছি। এটার ব্যাকগ্রাউন্ড স্কোর, ভাই ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এতটা সুন্দর, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরে যেরকম মানে জয় ভবানী, এই যে মানে এরকম একটা সিনস আছে, মানে মিউজিকের রিদমে যেটা রয়েছে, হেভি লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ গা কাটা দেবে। এখানে যার কথা বলতে হবে অর্জুন চক্রবর্তী। ভাই অর্জুন চক্রবর্তী কি এই লেভেলে প্রেজেন্ট? আমি তো ভাই মনে হচ্ছে স্বপ্ন দেখছি, অর্জুন চক্রবর্তীকে এই লেভেলে প্রেজেন্ট আমি কেউ করতে পারে ভাবিনি। আমরা অঙ্কুশ দা, দেব দা, জিৎ দা, তোমার তার পাশাপাশি বিক্রম, এদেরকে ভাবতে পারি, কিন্তু অর্জুন চক্রবর্তীকে এই লেভেলে প্রেজেন্ট। বিবৃতিকেতেও অ্যাকশন সিন ডিজাইন করা হয়েছে, সলিড হয়েছে। এবং বেসিক্যালি আমি ভেবেছিলাম দেবী চৌধুরানীটা একটা ড্রামা জনার ফিল্ম হবে, মানে রঘু ডাকাত এবং দেবী চৌধুরানীর দুটো জনার কিন্তু সেম, মানে থিমেটিক্যালি দুটো সেম, কিন্তু আমি ভেবেছিলাম যে দেবী চৌধুরানীর একটা ড্রামা ফিল্ম হবে, বেসিক্যালি মানে ড্রামা, তার মধ্যে সামান্য কিছু অ্যাকশন থাকবে। কিন্তু দেবী চৌধুরানী পুরোপুরি একটা মাস কমার্শিয়াল একটা অ্যাকশন মুভি হতে চলেছে।
এই টিজারটা দেখে যা মনে হচ্ছে। এবং সর্বোপরি আমি বুম্বাদার জন্য মারাত্মক এক্সাইটেড, কারণ এই টিজারের মধ্যে আমার প্রসেনজিৎ চ্যাটার্জিকে হেভি লেগেছে, হেভি মানে বহুদিন বাদ প্রসেনজিৎ চ্যাটার্জিকে, মানে লাস্ট দশম অবতারের সময় আমি দেখেছিলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জির একটা শর্ট রয়েছে চেস সিকোয়েন্স, ওখানেই পাবলিক হলে সিটি মারতে শুরু করে দিয়েছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি এরকম, যে একজনকে চেস সিকোয়েন্স করা হয়েছিল। ভাই এই শটগুলো যখন তারা দেখবে যে প্রসেনজিৎ চ্যাটার্জি একের পর এক এমনি করে ফেলছে, কেটে ফেলছে, সবাইকে উড়িয়ে দিচ্ছে, মানে ঘোড়া নিয়ে ছুটছে, মুখে চোখে রক্ত ছিটকাচ্ছে, ভাই মানুষজনের এক্সপ্রেশন কোন লেভেলে যাবে আমি তাই ভাবছি। এই টিজারটা খুবই সুন্দর একটা টিজার হয়েছে এবং আমার মতে পুজোর লড়াই এবার কিন্তু জমজমাট হতে চলেছে। হ্যাঁ, আমরা প্রথমে ছিলাম রক্তবীজ টু দেব আর রঘু ডাকাত বেটার চলবে, কিন্তু দেবী চৌধুরানীর টিজার দেখার পর আমি দেবী চৌধুরানীকে নিয়ে মারাত্মক এক্সাইটেড হয়ে গেলাম। দেখা যাক দেবী চৌধুরানীর গান আসে কিনা, মানে গান কবে আসে বা ট্রেলার কবে আসে সেটার জন্য এক্সাইটেড রইলাম। তো টিজারটা এক কথায় বেশ ভালো হয়েছে। তোমরা কারা কারা টিজারটা, মানে কালকে যখন টিজারটা তোমরা দেখবে ডেফিনেটলি কমেন্ট করে জানিও তোমাদের টিজারটা কেমন লাগলো। আমার কিন্তু এক কথায় বেশ ভালো লেগেছে, আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। তো এটাই ছিল আজকে ভিডিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাই বাই।